আর এই যে গণতন্ত্রের ফেতনা, এই ফেতনার মূল কারণ হলো এই দেওবন্দিগুলি। আগে তো এনে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র ব্রিটিশরা দিয়ে গেছে। কারণ ব্রিটিশরা যখন ছিল তখন তো তারা এখানে নির্বাচন করে নাই, করছে নির্বাচন করে নাই, তারা তাদের পছন্দ মতো লোক বসাইছে। তো এটা তো সেই 1757 থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর। 1757 সালের আগে তো ছিল মুঘলদের কর্তৃত্ব, তাদের তো কোনো নির্বাচন ছিল না, বা তাদের আগে যারা ছিল তাদের নির্বাচন ছিল না। এরপরে যদি কথিত খেলাফত ছিল, তার মধ্যে কোনো নির্বাচন ছিল না। নির্বাচনটা হলো 1947 সালের পরে গণতন্ত্র ঢুকেল তারা। এই যখন এটা দিল তখন তো আলেম ওলামার অভাব ছিল না। দেওবন্দিরা খুব বড় আলেম দাবি করত, বা যারা সুন্নিও অনেক আলেম ছিল, কই এ তো বুঝলো না, এটা গণতন্ত্র যে হারাম এই যেটা বুঝলো না। এটার প্রথম পক্ষে ফতোয়া দিল ওই হোসেন আহমদ, এর সাথে কিছু লোক জড়াই গেল। এরপরে কিতাব রচনা করলো ওই পাকিস্তানের ওইটা আরেক আহমদ শফি এবং মুফতি আজম, ওই বেটা তফসিল লিখলো, তফসির মধ্যে লিখে দিয়ে গেল, হ্যাঁ নির্বাচন ভোট আমানত ওয়াজিব দেওয়া, নাউজুবিল্লাহ, একদম লিখিত আকারে। এইখানকার আহমদ শফিটা যেরকম ওই সোয়াচে রোগের পক্ষে দিছে, যে রোগ সোয়াচে রোগ আছে, লিখিত ফতোয়া দিছে, ঠিক সে তার তফসির মধ্যে, তার মারিফুল কোরআনের মধ্যে আছে, দেখবা ভোট হইল আমানত দেওয়া ওয়াজিব। তো ভোট আমানত হইলে ওয়াজিব হলো কর্তিকা। আর দুনিয়া সব কথিত আলেম যারা আছে, এই সমস্ত এলাকার যারা আছে, যত জায়গায় গণতন্ত্র আছে, সবাই এটাই মেনে নিল, কোনো প্রতিবাদ নাই। তাহলে এটা কি কোন বুঝলো, হাদিস বুঝলো? এ তো দিন ইসলামী বুঝে না, এটা তো দিন ইসলামী। আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে দিনটা পূর্ণ করে দেওয়া হলো, নিয়ামত পূর্ণ করা হইলো, এবং এটা মনোনীত করা হইলো। যদি পূর্ণ যদি হইয়া থাকে, তাহলে আবার একটা পুরা জিনিসের মধ্যে আবার কোনো আর সংযোজন করে কেমনে? তাই একটা বাদ দিয়ে একটা সংযোজন করতে হইব। একটা পাত্রে যদি পানি পুরা থাকে, এটা যদি আর একটু দিতে চায়, তাহলে পানিটা কিছু কমাই দিতে হবে, তাহলে এর মধ্যে দুধ দিবে, যতটুকু পানি কমলো ততটুকু দুধ দিতে পারবে। আর না যদি শরাব করে, তাহলে শরাব ডালবো, নাউজুবিল্লাহ, এরকমই হবে। দিন ইসলামের ইয়ে করতে হইলে একটা করে তার দিতে হবে। ওই যেমন ফখরুদ্দিন রাজির মানতেক বাইর করে তাসব দিতে হবে, তো মানতেক বাইর করা যায় না, তাসব দেওয়া যায় না। তো বিষয়টা তো এরকমই, একটা জিনিস যখন পূর্ণ হয়ে গেল, এখানে আবার সংযুক্ত হবে কি? দিন ইসলাম তো পূর্ণ হয়ে গেছে, এখন তাহলে দিন ইসলাম যদি হয়, তাহলে তো বাইরের কোনো জিনিস তো সংযোজন করা তো জায়েজ নাই। কেন? কারণ দিন ইসলাম থেকে, মুসলমানদের থেকে তারা কর্জ নিবে, মুসলমান তো কর্জ নিতে পারে না, তারা তো কর্জ নিল, এর ফতোয়া দিল গণতন্ত্রকে। গণতন্ত্রের উৎপত্তি করতে সেটা মনে মনে জানেও না, জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে না, সে তো মারা গেছে, তারা জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না যে গণতন্ত্র কি জিনিস। এটা যে মূল উৎপত্তি হলো সেই কবে থেকে গ্রিকদের থেকে আসলে, ঠিক আছে, যা আছে একরকম চলছিল, এটা তো তখন রসমরাও চলছে। ইদানিং এসে যে আব্রাহাম লিঙ্কন করলো, এটা হলো একটা কাঠটা, এইটা সে অবৈধ সন্তান, অর্ধেক খ্রিস্টান অর্ধেক ইহুদি, তার মাটা হলো ইহুদি, বাপটা খ্রিস্টান, ওই তার মাটার জীবনীতে তার মাটাও অবৈধ সন্তান। তো অবৈধ সন্তানের ঘর অবৈধ সন্তান, তার দ্বারা হলো গণতন্ত্র। সেই গণতন্ত্র মুসলমান সুফি দরবেশ আলেমরা করে, নাউজুবিল্লাহ, আবার ফতোয়া দিয়ে এটা করা ওয়াজিব, নাউজুবিল্লাহ। তো এগুলি কি দিন ইসলাম বুঝলো, কি কোন বুঝলো, হাদিসে বুঝলো? হ্যাঁ, আর এই যে আমি যেগুলি বললাম, এগুলো কিন্তু মানুষ জানেন না। জিজ্ঞেস করে দেখো কোথেকে গেছে, কেমন হয়েছে গণতন্ত্র গুলি, এটা এরাও জানেন না।